জানেন তো, মেয়েরা আদব কায়দা নিজের বাবার বাড়ি থেকে শিখেই আসে, কিন্তু মুখে মুখে জবাব দেওয়া শ্বশুর বাড়ি শিখিয়ে দেয়। আর তারপরে বলে আমাদের বউ মুখে মুখে তর্ক করে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। অনি সিম্পল লাইফস্টাইল চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি পুরো ভিডিওটির সাথে থাকবেন। আমার বিয়ের 11 বছর চলছে, আলহামদুলিল্লাহ। আমার 9 বছরের একটি ছেলে আছে। আমার স্বামী প্রবাসী। বিয়ের 11 বছরের মধ্যে কোনো দিনও তার থেকে শান্তি বলতে কোনো জিনিস আমি পাইনি। প্রতিদিন কোনো না কোনো বিষয় নিয়ে ঝগড়া লেগেই থাকে, আর সবচেয়ে বেশি ঝগড়া হয় মোবাইল নিয়ে। সে শুধু শুধু আমাকে সন্দেহ করে। সব সময় ভিডিও কলে কথা হয়। ভিডিও কল দিলে একজনের মুখ নিচের দিকে থাকে আর আরেকজনের মুখ থাকে উপরের দিকে। তার মুখ নিচের দিকে থাকে, আর আমি যদি তার দিকে তাকাই তখন সে বলে আমি নাকি ফোন টিপছি। সে যখন ফোন দেয় তখন ক্যামেরার দিকে তাকিয়ে থাকতে বলে, কারণ তার নাকি মনে হয় ক্যামেরার দিকে তাকালে বোঝা যায় আমি ফোন টিপছি। সে প্রতিদিন এমন করে। ফোন দিলে আমি হাত নাড়াতে পারি না, অন্যদিকে তাকাতেও পারি না। হাতটা একটু নাড়ালেই বলে ফোন টিপছ। কিছু বললেই ঝগড়া শুরু করে দেয়। ফোন ধরতে দেরি হলে বলে ফোন দিচ্ছি ধরো না কেন। মানুষের তো কত সমস্যা থাকতে পারে, কত কাজ থাকে। সে ফোন দিতেই থাকে। এমনও হয়েছে 50-60টা বা তার থেকেও বেশি কল দেওয়ার রেকর্ড আছে। আমি সবসময় বলি এত ফোন দাও কেন? একটা বা দুটো কল দিলে যখন দেখবে ধরছি না, তখন বুঝবে আমি হয়তো কোনো কাজে ব্যস্ত আছি। যখন আমি ফ্রি হব তখন তোমায় কল দেখে আমি নিজেই কল দেব। তখন সে বকাবকি শুরু করে দেয়। আমি সত্যিই খুব হাঁপিয়ে গেছি, আর সহ্য হচ্ছে না। আমাকে যদি কেউ ফোন দেয় আর যদি তা শুনতে পায় তাহলে বলে কার সাথে কথা বলছো, আরও কত কি। আমার পাসওয়ার্ড সবসময় তার কাছে থাকে। আমার নিজের কোনো ব্যক্তিগত বিষয় নেই। কোথাও গেলে শাশুড়িকে সঙ্গে নিয়ে যেতে হয়। এত বড় ছেলে আছে, তাকে সঙ্গে নিয়ে গেলে হবে না। বডিগার্ড হিসেবে শাশুড়িকে নিয়ে যেতে হবে। তাও সে যেখানেই যায় শাশুড়িকে নিয়েই যায়। কোনো দিন আমি বলিনি যে শাশুড়িকে নিব না। কোনো দিন যদি তাকে সঙ্গে না নিয়ে যাই তাহলে এমনি বকাবকি আর প্রচুর সন্দেহ করে। এসব কথা বলতে থাকলে সারাদিন বলা যাবে, তাও শেষ হবে না। আমাকে প্রতি পদে পদে সন্দেহ করে। এভাবে সন্দেহ করে কি কোনো সংসার টিকানো যায়? ভালোবাসার মূল অস্ত্রই তো বিশ্বাস। সে আমাকে বিশ্বাসটাই করে না, অতিরিক্ত পরিমাণে সন্দেহ করে। কথায় কথায় সন্দেহ করে। একটু ফোন ধরতে দেরি হলে বলে কার সাথে কথা বলো, কোথায় গিয়েছো, কার সাথে কথা বলছো। এসব কিছু আমি অতিষ্ঠ হয়ে যাচ্ছি তার আচার আচরণ। আমি কি করতে পারি আমার মাথায় আসে না। এই আচার আচরণগুলো আমাকে খুব মানসিক পীড়া দেয়। এই আচার আচরণগুলো আমাকে অসম্ভব যন্ত্রণা দেয়। এই আচার আচরণগুলো আমার একদম ভালো লাগে না। আমি আমার শাশুড়িকেও বলতে পারি না। শাশুড়ি তো চায় যে আমার সাথে যেতে। আপনারা আমাকে পরামর্শ দিবেন আমি এই পর্যায়ে কি করতে পারি।